শিশু বিক্রির ঘটনা নিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা করছে বিরোধীরা, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা ধলাই জেলা উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের তারাবন কলোনি এলাকায় গত কয়েকদিন আগে মাত্র 5,500 টাকার বিনিময়ে নিজের 3 দিনের কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন মূলমতি ত্রিপুরা নামে এক অসহায় মা। এই ঘটনা সামনে আসতেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জেলা শাসককে নির্দেশ দিয়েছেন ওই অসহায় মাকে যেন তার নিজের সন্তান ফিরিয়ে দেওয়া হয় এবং অসহায় পরিবারটিকে সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়। কিন্তু বিরোধী রাজনৈতিক দলের নেতারা বিজেপি সরকারকে বদনাম করার জন্য শিশু বিক্রির ঘটনাকে সামনে এনে ইস্যু করতে চাইছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা। দেখুন, যেদিনই খবরটা পেয়েছে ডিএম সাহেবের থেকে আমি সাথে সাথে খবর নিয়েছি যে ওকে সাথে ওকে দেওয়া হয়েছে, তাকে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু ওখানে দেখুন, এইগুলো তো আগে আমরা দেখতাম, আগে যারা বলছে, বিরোধী দলের যারা বলছে, তাদের সময়ে নিউজ পেপারটা আপনারা বের করুন, প্রতিদিন থাকছে। এখন হঠাৎ করে আসছে, তাও আপনার ধলাই জেলায়, যেখানে 10% আরও বেশি আমরা এখানে আর্থিক সাহায্য আমরা কিন্তু 10% বেশি করি, তো সেখানে তো এরকম হওয়ার কথা না। তো এগুলো অনেক বিষয়, একটা সামাজিক সমস্যা আছে, এগুলো যেভাবে ওরা ফলো করে লিখেছে এরকম না। কিন্তু প্রতিবার দেখুন, এই ধরনের খবর আসা মাত্রই সাথে আমাদের সরকারি তরফ থেকে আমরা তার অ্যাড্রেস করি এবং সেটা যাতে এরকম না হয় তার জন্য আমরা চেষ্টা করি। কিন্তু এগুলো খালি কথা বলার জন্য বলে, একবার মনে করি এটা একটা ইস্যু নিয়ে করা যায়, কিন্তু ইস্যু করার কোনো সুবিধা নেই, কারণ আমরা অনেক বেশি সচেতন। সমস্যা হতে পারে ওই জায়গায় কেন হলো, তো আমি আজকে বলেছি, চিফ সেক্রেটারি মহোদয়কে বলেছি বিষয়টা আরও পুরো ডিটেলস আমাকে দেওয়ার জন্য। উনি সাথে আমাকে সেদিনই পাঠিয়েছিলেন কী করছেন, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, এসডিএমের মাধ্যমে ওখানে কী করছেন, তাকে টাকা পয়সা দেওয়া হয়েছে, সব করেছেন। এরপরও আমি বলবো যে আরও বেশি আমাদের সামাজিকভাবেও আমাদের আরও অ্যাওয়ারনেস দরকার, এই ধরনের ঘটনা যাতে না হয় এবং কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দিই।